নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এনেছি পুজো স্পেশাল ডে। সামনেই পুজো, আর পুজোতে প্রতিদিন কিছু না কিছু তো ভালো মন্দ খেতেই হয় বলুন, কিন্তু ওই আবার পুজোর সময় যে রান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে বাইরে থেকে কিনেই খেয়ে খালি ঠাকুর দেখি। তার জন্য এরকম একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে মাত্র আধ ঘন্টা লাগে, আর খেতেও হয় দুর্দান্ত দুর্দান্ত। যদি মনে করেন বিরিয়ানি বা পোলাও খেতে ইচ্ছা করছে, তাহলেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, অসাধারণ হয় কিন্তু খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে খুস্কা পোলাও। পোলাওটা বানানোর জন্য আমি ফার্স্টেই কি করেছি, 500 গ্রাম মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। ওইদিকে একটা সসপ্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি তার মধ্যে নুন, চিনি, তেজপাতা, গোটা গরম মশলা আর ঘি দিয়ে ওটা ফুটে গেলে তারপর আমি ওটার মধ্যে চালটাকে দিয়ে দেবো। চালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ভাতটাকে ঝরঝরে করে একদম নামিয়ে নেব। তারপরে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি বিরিয়ানি মশলা আর দিয়েছি গুঁড়ো গরম মশলা, পরিমাণ মতো নুন আর একটু মিঠা আতর। ওটাকে ভালো করে মিশিয়ে ওটাকে এক সাইডে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আর কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল, আর দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি। তারপর ওর মধ্যে ফোড়ন দেবো একটু হচ্ছে সাদা জিরে আর দুটো মতো এলাচ। ফোড়নে দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়েও কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে পেঁয়াজটা ব্রাউনিশ টাইপের হয়ে গেলে তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব। ওটাকে দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটাকে ওর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওপর থেকে রাইসটাকে দিয়ে তার উপরে দেবো কাজু কিশমিশ আর ঘি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপর ওটাকে আবার খুলে আমি কিছুক্ষণ নাড়িয়ে ঠাড়িয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। এই রেসিপিটা আমি সানডেতে করেছিলাম, আর বাড়িতে সেদিন চিকেনও হয়েছিল, আর চিকেন দিয়ে খেতে এই পোলাওটা যা দুর্দান্ত লাগছিল কি আর বলবো আপনাদের। তাহলে পুজোর মধ্যেই চটজলদি রেসিপিটা হচ্ছে, তো আপনারাও কিন্তু পুজোর মধ্যে এটাকে বানিয়ে খান আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কাল আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।